सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব পয়লা মে 2024 দেবগুরু বৃহস্পতির যে আসন্ন সঞ্চার আসছে মেষ থেকে বৃষ রাশিতে, এই সঞ্চারে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের কি ফলাফল হতে পারে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির সঞ্চার হতে চলেছে। এই বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করে আপনাদের অষ্টম, দশম আর দ্বাদশ ভাবকে দৃষ্টি প্রদান করবে পরাশর অ্যাস্ট্রোলজি পদ্ধতিতে। তো অবশ্যই আপনাদের কর্মক্ষেত্র, বিদেশ যাত্রা এবং জীবনে সংকট বিপদ এই জায়গাগুলোকে বৃহস্পতি হ্যান্ডেল করবে খুব পজিটিভলি। কোনো রকম ফোর্থে থেকে অষ্টমকে দৃষ্টি প্রদান করছে। কোনো রকম প্রপার্টি সংক্রান্ত ডিসপিউট যদি থাকে, ইনহেরিটেন্স, উত্তরাধিকারের বিষয়ে নানান রকম ঝুটঝামেলা, বিবাদ, সেই জায়গায় কিন্তু বৃহস্পতি আপনাদের একটা সুরাহা করবে, মীমাংসা করবে। দশমে বৃহস্পতির দৃষ্টি ওভারঅল পদমর্যাদা, কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি, এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি তো 100% একটা বিদেশ যাত্রা, দূর ভ্রমণ, ব্যয়বাহুল্যতা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, পিলগ্রিমেজ, তীর্থস্থান, এই জায়গাগুলোকে প্রমোট করবে। পরাশর অ্যাস্ট্রোলজির মতে যে দৃষ্টি অ্যাসপেক্টের কথা বলা আছে সেটা গ্রহ কেন্দ্রিক, প্ল্যানেট সেন্ট্রিক। জৈমিনী অ্যাস্ট্রোলজিতে গ্রহের দৃষ্টি দেখা হয় না, রাশির দৃষ্টি দেখা হয়। জৈমিনী অ্যাস্ট্রোলজি বলছে যে স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে, শুধুমাত্র নিজের সঙ্গে সংযুক্ত পূর্ববর্তী যে চর রাশি সেখানে তার দৃষ্টি থাকে না। তাহলে বৃষ রাশি কর্কট, তুলা আর মকরকে দৃষ্টি প্রদান করবে। তো এই বৃহস্পতির সঞ্চারের ক্ষেত্রে পরাশর অ্যাস্ট্রোলজির দৃষ্টি অনুযায়ী কুম্ভ রাশি কুম্ভ লগ্নের অষ্টম, দশম আর দ্বাদশ অ্যাক্টিভেটেড হচ্ছে। এখানে যখন আমরা জৈমিনী অ্যাস্ট্রোলজিকে অ্যাড করব, সংযুক্ত করব, তখন আমরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছি এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছি। অ্যাডিশনাল দ্বাদশটা কমন থাকছে। সেক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি নানান দিক দিয়ে শারীরিক অসুস্থতা, সমস্যার একটা সুরাহা, আরোগ্য লাভ, কর্মক্ষেত্রে সমস্যা থেকে থাকলে সেখান থেকে সমাধান, দৈনন্দিন জীবনের যে টাইম টেবিল, রুটিন, সেটাকে আরও অনেক মসৃণ করে, আরও অনেক সঠিকভাবে কার্যকর করে পালন করতে পারবেন। তার সঙ্গে যেটা বড় একটা রেড ফ্ল্যাগ, সেটা হচ্ছে লোন বৃদ্ধি হওয়া। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই 7.5 ভুলভ্রান্তি করার সময়, কর্মফলের সময় 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি আপনাদের একটা লোনের প্রবণতা বৃদ্ধি করতে পারে, কারণ বৃহস্পতি দ্বাদশেও দৃষ্টি প্রদান করছে। তো অবভিয়াসলি খরচ, এক্সপেন্স, ব্যয় যদি বৃদ্ধি হয় তাহলে সেখানে সেটাকে সামাল দিতে তো লোন নিয়ে নিতে হবে। এই জায়গাটাকে আপনারা একটু খেয়াল রাখবেন, এখানে যেন ইমব্যালেন্সটা তৈরি না হয়। আর জৈমিনী মতে যে নবমে দৃষ্টি বৃহস্পতির, এটা আপনাদের বিশেষভাবে কিন্তু ভাগ্যোন্নতি, বিদেশ যাত্রা, হায়ার এডুকেশন
গাইডের সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা সমাপ্ত হওয়া, বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি, বাবার ইন জেনারেল প্রফেশনাল উন্নতি, সব দিক দিয়ে কিন্তু নবমে বৃহস্পতির দৃষ্টিটা বিশেষভাবে আপনারা এই কারণে উপকৃত হবেন। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি জৈমিনী মতেও পাচ্ছি, পরাশর মতেও পাচ্ছি। সুতরাং দূর ভ্রমণ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, তীর্থযাত্রা, ব্যয়, এই জায়গাগুলো কিন্তু ডাবল ডোজে অ্যাক্টিভেটেড হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে ব্যয়ের দিকটা। এবং বিদেশের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে বা বিদ্যার অর্জনের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু অবশ্যই এটা বিশেষভাবে একটা শুভ ট্রানজিট, কারণ আপনাদের নবম আর দ্বাদশ একসঙ্গে অ্যাক্টিভেটেড হচ্ছে। আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে এই বৃষ, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক আর মকরে বৃহস্পতির সঞ্চারের কারণে এখানে যদি এই রাশিগুলোতে যদি আপনার জন্মকালীন রবিচন্দ্র মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি শনি কেতু থেকে থাকে, তাহলে আপনারা আরও কিভাবে ফলাফল পাবেন। পরবর্তী ভিডিওতে এই সিরিজ, এই ক্রমটা শেষ হয়ে গেলে জৈমিনী অ্যাস্ট্রোলজির আরেকটা সূত্র ধরে আরও একটু ফাইন টিউনিং করে আরও একটু ডেপথে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা রাশি লগ্ন আরও কী রেজাল্ট পেতে পারেন। ওভারঅল খেয়াল রাখবেন যে বৃহস্পতির যেটা মেন সমস্যা, রিস্ক, সেটা হচ্ছে রিস্ক নেওয়া। কারণ অপটিমিজম, আশাবাদী ভাব, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এই চিন্তাটা হচ্ছে একটা একেবারে মারাত্মক বিপদের কারণ। অ্যাবান্ডেন্স এক্সেসে পরিণত হবে, হিতে বিপরীত হয়ে যায়, কারণ আমরা বৃহস্পতিকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি না। শনির স্যাটার্নিয়ান লিমিটটাকে আমরা ভুলে গিয়ে আমরা একেবারে মত্ত হয়ে, আত্মমগ্ন হয়ে একটা আলটিমেটলি হয় ঋণে জর্জরিত, নয় রোগে জর্জরিত হয়ে একটা বিশেষ সমস্যায় কিন্তু পড়ে যায় এবং সমস্ত শুভত্ব একটা গিয়ে অশুভত্বে পরিণত হয়। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। পার্টিকুলারলি কুম্ভ রাশি, আপনাদের পিক 7.5 চলছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।